আসলে অনেক মধ্যবিত্ত মানুষ, অনেক না চাওয়া মানুষ আছে যারা চাইবে না কখনো, তো তাদেরকে দিকে ফলো করে দেওয়া দরকার আছে। সেটা খুব নীরবে দেওয়াটাই ভালো, অর্থাৎ এক্ষেত্রে ফটোশুট ভিডিও তো দরকার নাই, কাউকে না জানাটাও বেটার। পারলে সম্ভব হলে রাত্রে অথবা তাকে গোপনে এনে দেওয়াটাই সবচেয়ে বেটার হবে। যেহেতু মানুষ কষ্টের মধ্যে আছে, কষ্ট কয়েকদিন পর্যন্ত থাকে সেটাও বলা যায় না। সো আমরা অনেক বাড়িতে ত্রাণ দিয়েছি। সো এখন আমরা অন্য বাড়িতে যাচ্ছি। সো এখানে দেখেন মানজা পরিমাণ প্রায় পানি। সো আসলে কাউকে ত্রাণ দেওয়ার সময় ভিডিও করলে এটা ভালো না। সো আমরা এমনি মনে করেন ভিডিও করে ঠিক আছে, বাইরে কাউকে ত্রাণ দিবার সময় ভিডিও করি না মানুষ। আমরা আসলে সকাল থেকে দিতেছি। তো সবাই দোয়া করবেন, আমাদের আসলে নোয়াখালীর অবস্থা একেবারে করিনিও, ত্রাণ দিতে হয়। সো আজকে তৃতীয় দিনের মতো আমরা ত্রাণ দিতেছি, আপনি আরও দিব ইনশাল্লাহ, হয়তো ভিডিও করা হবে না। সো গাইস আমাদের ত্রাণ দেওয়া শেষ হয়েছে। সো আমরা আরও দিব, বস্তা খালি হয়েছে, আরও দিতে যাচ্ছি। সো এগুলো ভিডিও করা হবে না। যে পরিমাণ ত্রাণ দিয়ে সেটা আসলে হয়তো ক্ষুদ্র হলেও সাময়িকের জন্য হয়তো বিশাল, কিন্তু বিষয়টা হচ্ছে যে সবাই সবার বাড়ির প্রতি খেয়াল করলে, আর বিশেষ করে মানুষ ধৈর্যশীল হওয়া দরকার। আমরা দেখতেছি যে ত্রাণ পাইতেছে, যে নেওয়ার জন্য ব্যাকুল, কয়েক প্যাকেট নিতেছে বা পরিবারের জন্য প্রয়োজন কিনে কেউ বিবেচনাটা করে না। এই বিবেকটা খরচ করা দরকার যে আমার পরিবারে যদি যথেষ্ট থাকে আমি আরেক দিকে দেওয়া দরকার আছে। কিন্তু